আপনি যদি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি কিংবা ভিডিও করার সময় আমার মতো ব্লার করে ছবি কিংবা ভিডিও করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার দেখা উচিত। কারণ দেখা যায় যে অনেক সময় আমরা একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুললাম, ছবি তোলার পরে মোবাইলে কিংবা ল্যাপটপে নিয়ে দেখি যে সেই ছবিটা দেখতে মোবাইল দিয়ে ছবি তুললে যেরকম ঠিক সেরকম হয়ে গেছে, মানে ছবির পিছনে কোনো ব্লার নাই, ব্লার অনেক কম। ঠিক কী কারণে আপনার ছবিতে ব্লার হয় না সেই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে সবথেকে বেশি ব্লার করে আপনার ক্যামেরাটা দিয়ে ভিডিও করতে পারেন। অনেকেই দেখা যায় যে ভালো একটা লেন্স ইউজ করে, ভালো একটা ক্যামেরা ইউজ করে, কিন্তু সে ছবি তুললে পিছনে ব্লার হয় না, কারণ সেই ক্যামেরাটা ভালোভাবে চালাতে জানে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব কিছু ক্যামেরা সেটিং, যেই সেটিংগুলো কাজে লাগিয়ে কিন্তু আপনি এই ধরনের ব্লার আনতে পারবেন। বেশি ব্লার করে ছবি তোলার জন্য আপনাকে প্রথমেই প্রয়োজন হবে আপনার ক্যামেরার সাথে খুবই ভালো মানের একটি লেন্স। ভালো মানের লেন্স বলতে গেলে আমি কি বুঝাচ্ছি, যে ভালো মানের লেন্স আমরা যখন একটা ক্যামেরা কিনি তখন কিন্তু আমাদের ক্যামেরার সাথে 1855 একটা কিট লেন্স দেওয়া হয়ে থাকে। আপনি যদি সেই লেন্স দিয়ে ছবি তোলেন তাহলে আপনি কখনোই এইরকম ব্লার পাবেন না। হ্যাঁ, আমি দেখাবো যে আপনাদেরকে কীভাবে যে কিট লেন্স দিয়েও বেটার ব্লার পাওয়া যায়, সেই বিষয়টা আমি সবার শেষে আলোচনা করবো এবং আপনাদেরকে ছবি তুলে দেখাবো যে একটা কিট লেন্স দিয়েও কিন্তু ভালো ব্লার করে ছবি তোলা যায়। আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর মতো হয়তো বা হবে না, কারণ এখন আপনি যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটা কিন্তু রেকর্ড করা হচ্ছে 85mm একটা লেন্স দিয়ে। এখন কথা হচ্ছে যে আপনি যেই লেন্সটি কিনবেন বেশি ব্লার করার জন্য, সেই লেন্সের অ্যাপারচার সর্বনিম্ন কত আসে। আমার হাতে যে ক্যামেরাটা রয়েছে সেইটা হচ্ছে ক্যামেরা 200D এবং এর সাথে লেন্স হিসেবে রয়েছে 50mm একটা প্রাইম লেন্স। এটা সর্বনিম্ন অ্যাপারচার হচ্ছে 1.8। আপনি যদি এখন অন্য একটা লেন্স ইউজ করেন যেই লেন্সের অ্যাপারচার হয়তো বা 1.4 রয়েছে, সেটা কিন্তু এর থেকে আরও বেশি ব্লার করে ভিডিও কিংবা ছবি রেকর্ড করতে পারবে। ছবি তুলতে পারবেন, ছবি হয়তো বা রেকর্ড করা যায় না। ওকে, আপনার এরকম একটা লেন্স কিনতে হবে যেই লেন্সের ফোকাল লেন্থ বেশি কিন্তু অ্যাপারচার অনেক কম। ফোকাল লেন্থ বলতে গেলে বোঝাচ্ছি যেরকম এটা হচ্ছে 50mm এবং যেই ভিডিওটা রেকর্ড হচ্ছে এই ভিডিওটা সেই ক্যামেরাটাতে লাগানো রয়েছে কিন্তু 85mm। এখন আমার হাতে যেই ক্যামেরাটা রয়েছে এই ক্যামেরা থেকে কিন্তু সেইটাতে অনেক বেশি ব্লার পাবেন, কারণ হচ্ছে আপনার এটার ফোকাল লেন্থ বেশি। 100mm হয়ে যদি এটার অ্যাপারচার হতো 1.2 কিংবা 1.4 তাহলে কিন্তু দেখতে পারতেন যে আরও ব্লার কিন্তু অনেক বেশি হয়। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ধরনের লেন্স ইউজ করতেছেন। আপনি যদি শুধুমাত্র ব্লার বেশি করার জন্য কিনে থাকেন এবং আপনার বাজেট খুবই কম, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে এই লেন্সটাই কিন্তু ভালো মানের মধ্যে রয়েছে, সবচেয়ে বাজেট কমের মধ্যে। সেটা হচ্ছে 50mm প্রাইম লেন্স, এটার অ্যাপারচার হচ্ছে 1.8। এখন যদি আপনার লেন্স ভালো, লেন্সের মধ্যে আপনার অ্যাপারচার 1.8 ঠিকই রয়েছে, কিন্তু ছবি তোলার সময় আপনি অটো মোডে ছবি তুলতেছেন, ক্যামেরা নিজে থেকে কিন্তু অ্যাপারচার সিলেক্ট করতেছে, হয়তোবা সে কখনো 4.0 অ্যাপারচারে ছবি তুলতেছে কিংবা 5.0তে ছবি তুলতেছে, তখন দেখতে পারবেন ব্লার কিন্তু অটোমেটিকলি কমে যাবে। যখন আপনি ম্যানুয়াল মোডে ছবি তুলবেন, আপনি ম্যানুয়ালভাবে আপনার অ্যাপারচারটাকে কন্ট্রোল করবেন, তখন কিন্তু আপনি সর্বনিম্ন অ্যাপারচারটা আপনি দিয়ে কিন্তু ছবি তুলতে পারতেছেন, যার জন্য কিন্তু বেটার একটা ব্লার পাচ্ছেন। আরেকটা ব্লার না পাওয়ার কারণ থাকতে পারে, সেটা এখন বলতেছি। এখন আমি ধরে নিলাম যে আপনি একটা ভালো লেন্স ইউজ করতেছেন যে লেন্সের অ্যাপারচার 1.8, কিন্তু আপনি দেখতে পারতেছেন যে 1.8 অ্যাপারচারে রেখেও যদি আপনি ছবি তোলেন তখন কিন্তু আপনার ছবিটা ব্লার হচ্ছে না। এর কারণটা কি হতে পারে? আপনি যদি যেই সাবজেক্টটার ছবি তুলবেন, ধরেন আমার ছবি তুলবেন, কিন্তু আমার থেকে মাত্র 1 হাত কিংবা 1 ফিট দূরে হচ্ছে একটা দেয়াল রয়েছে, সেই দেওয়ালের মধ্যে আপনি গেছে দাঁড়িয়ে আপনি এই 50mm প্রাইম লেন্স দিয়ে ছবি তুলতেছেন, তাহলে কিন্তু আপনি কখনোই ব্লার পাবেন না। আপনার যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্ট থেকে আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু যত বেশি দূরত্ব হবে, যেরকম দেখেন যে আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার থেকে কিন্তু এই গাছপালাগুলো অনেকটাই দূরে, যার জন্য কিন্তু এই জায়গায় ব্লারটা হচ্ছে। আমি যদি একদম গাছপালার সাথে চিপকে দাঁড়িয়ে যদি ছবিটা তুলতাম কিংবা ভিডিওটা করতাম তাহলে দেখতে পারতেন যে একদমই কিন্তু ব্লার হতো না, সেম ক্যামেরা সেম সেটিং রেখে। যার জন্য বেশি ব্লার পাওয়ার জন্য আপনাকে দেখতে হবে যে আপনার সাবজেক্ট থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা কতটুকু দূরে রয়েছে। আপনার সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড যত বেশি দূরে হবে আপনার ব্লারটা কিন্তু তত বেশি হবে। এতক্ষণ তো আমি আপনাদেরকে বললাম যে ক্যামেরার লেন্সের অ্যাপারচার যত কম হবে আপনার পিছনে ব্লার তত বেশি হবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা তত বেশি ব্লার হবে। কিন্তু আপনি অ্যাপারচার কীভাবে কমাবেন? হয়তো বা আপনি ক্যামেরার অ্যাপারচার কি জানেনই না। তো চলুন এখন দেখে আসি যে আপনি কীভাবে অ্যাপারচার কমিয়ে ছবি তুলতে পারেন এবং আপনি আপনার ছবিতে বেশি ব্লার পেতে পারেন। আপনার ডিএসএলআর ক্যামেরার উপরেও দেখতে পারবেন এই ধরনের একটা মোড ডায়ালার রয়েছে, যেই ডায়ালের মধ্যে এম, এবি, টিবি, পি, O2 এই ধরনের অনেকগুলো মোড রয়েছে। আপনারা হয়তো বা ম্যাক্সিমাম মানুষজনই এই এর মোডটা যেটা রয়েছে O2 মোড সেটা দিয়ে ছবি তুলে থাকেন, কিংবা এই পি মোড দিয়ে ছবি তুলে থাকেন। এই পি মোডটাকে অনেকে আবার পাগলা মোড বলেও চিনেন। আচ্ছা, যাই হোক, আপনি যদি বেশি ব্লার করে ছবি তুলতে চান তাহলে আপনি যদি ক্যামেরা সম্পর্কে খুব বেশি না জানেন, নতুন ক্যামেরা কিনেছেন, ক্যামেরা এর আগে চালান নাই, তাহলে আপনি এবি মোডটা সিলেক্ট করবেন। এবি মোডটা সিলেক্ট করার পরে আপনি দেখতে পারবেন যে আপনি যদি এই যে আপনার এই স্ক্রলারটা রয়েছে যেটা দিয়ে আপনি শাটার স্পিড কন্ট্রোল করেন কিংবা অ্যাপারচার কন্ট্রোল করেন, যাই করেন না কেন, এটা যদি আপনি স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন এই জায়গার মধ্যে এফ এর ভ্যালু কিন্তু কমতেছে বাড়তেছে। এই যে আমার এটা যদি আমি সর্বনিম্ন কমাই তাহলে দেখতে পাচ্ছেন যে এফ 1.8 হচ্ছে, আর এটা যদি আপনি সর্বোচ্চ দেন তাহলে হয়তো বা 22 হচ্ছে। তো আপনি যদি এটাকে সর্বনিম্ন নেন তাহলেই দেখতে পারবেন যে আপনার এটা কিন্তু সর্বোচ্চ ব্লারটা কিন্তু দিতে পারবে। আপনি যদি এখন ছবি তুলেন তাহলে দেখতে পারবেন সব থেকে বেশি ব্লার করে কিন্তু ছবি উঠতেছে।
তো আপনি যদি ইনস্ট্যান্ট কোনো ছবি তুলতে চান যে ব্লার করে তুলবেন, তাহলে অবশ্যই আপনি এবি মোডটা সিলেক্ট করবেন। আর যদি আপনার হাতের মধ্যে আরও বেশি কিছু কন্ট্রোল করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ম্যানুয়াল মোডে যেতে হবে। এম যেটা রয়েছে সেটা সিলেক্ট করে কিন্তু আপনি আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার সকল কিছুই কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি ম্যানুয়াল মোডে ছবি তোলেন তাহলে দেখতে পারবেন যে আপনি কিন্তু এই জায়গা থেকে প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি সিলেক্ট করতে পারতেছেন। এই জায়গার মধ্যে যদি আমি শাটার স্পিড সিলেক্ট করে দিই, এই জায়গাতে কিন্তু অ্যাপারচারও কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারতেছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অ্যাপারচারগুলো কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারতেছি। সো সেই ক্ষেত্রে যদি আপনি অ্যাপারচার বাড়িয়ে ছবি তুলতে চান ম্যানুয়াল মোডে, তাহলে আপনি এই জায়গার মধ্যে কিন্তু এফ যেই লেখাটা রয়েছে সেইটা থেকে গিয়ে আপনি অ্যাপারচারটাকে সর্বনিম্ন করে দিবেন, করে দিয়ে কিন্তু কাজটা চালিয়ে নিতে পারেন। আর যদি আপনি আপনার ডিসপ্লে টাচ স্ক্রিন না হয়ে থাকে, তাহলে আপনি অ্যাপারচার কন্ট্রোল করতে গেলে এই যে এবি দেখতে পারতেছেন লেখাটা রয়েছে, সেই এবিতে চাপ দিয়ে ধরে রেখে আপনি যদি সামনের যে স্ক্রলারটা রয়েছে সেই স্ক্রলারটা যদি আপনি ডান দিকে কিংবা বাম দিকে স্ক্রল করেন, তাহলে দেখতে পারবেন যে আপনার অ্যাপারচারটা কিন্তু বাড়তেছে এবং কমতেছে। দেখেন এই ছবিটার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে ব্লার রয়েছে এবং এই ছবিটা তোলা হয়েছে 50mm প্রাইম লেন্স দিয়ে। এই ছবিটাও কিন্তু 50mm প্রাইম লেন্স দিয়ে তোলা এবং সেম জায়গায় সেম ওয়েদার সেম টাইমে তোলা, কিন্তু এই ছবির পিছনে ব্লার নাই। ছবিটা দেখতে কিন্তু মোবাইলের ছবির মতো কিংবা কিট লেন্সের ছবির মতো হয়েছে, সেম লেন্স কিন্তু রয়েছে, কিন্তু ছবির পিছনে ব্লার নাই। এখন যদি আপনি ব্লার বেশি দিয়ে ছবি তুলতে চান, তাহলে আপনাকে যদি আপনি সেটিংসে যান, তাহলে দেখতে পাবেন এই জায়গার মধ্যে আপনারটার মধ্যে এরকম বাজবে এবং আপনার এটার মধ্যে সর্বনিম্ন অ্যাপারচার যেটা রয়েছে আপনি সেই অ্যাপারচারটা সিলেক্ট করে দেবেন। আমার এটা দেখেন সর্বনিম্ন অ্যাপারচার কিন্তু 1.8-এ যাচ্ছে, আপনার এটা হয়তো বা 4.0-এ থাকতে পারে কিংবা 5.6-এ থাকতে পারে। আপনি এটা আপনার লেন্সের সর্বনিম্ন অ্যাপারচার যেটা রয়েছে আপনি সেটা সিলেক্ট করে ব্যাক দিবেন এবং আপনি যদি এই জায়গায় আসেন, তাহলে দেখতে পারবেন যে এখন কিন্তু প্রচুর পরিমাণে ব্লার, কিন্তু ব্লার থাকার পরে কিন্তু তাকে দেখা যাচ্ছে না, একদম সকল কিছু সাদা হয়ে গেছে, ওভার এক্সপোজড হয়ে গেছে। যার কারণে আপনি এই জায়গায় দেখতে পারবেন যে আপনার আইএসও কিন্তু বার অনেক বেশি দেওয়া রয়েছে। আপনি আপনার আইএসওটাকে কমিয়ে দিবেন এবং আপনার আইএসও যত কম রাখবেন আপনার ছবি তত বেশি ডিটেইল থাকবে, আপনার ছবিতে কোনো ডিজিটাল নয়েজ থাকবে না। আপনি আইএসওটা কমিয়ে তারপর দেখতে পারবেন যদি দেখেন যে ওভার এক্সপোজড রয়েছে, তাহলে আপনার শাটার স্পিডটাকে বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে ব্লার, এবং আপনি যদি ছবিটা তুলেন, ছবি তোলার পরেও দেখতে পারবেন যে প্রচুর পরিমাণের ব্লার কিন্তু থাকতেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ছবির পিছনে সবথেকে বেশি ব্লার করে ছবি কিংবা ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করতে পারেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।